তো বন্ধুগণ, মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আপনাদের সাথে রয়েছি আমি সমীর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট। তো বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের যে লিখিত পরীক্ষা হয় সেই পরীক্ষার সিলেবাস কি থাকে এবং সেখানে কোন বিষয় থেকে কত নাম্বারের প্রশ্ন আসে এবং পরীক্ষার প্রিপারেশন যে গুলো আপনাদের সাজেশনগুলো দেওয়ার। তো আপনাদের আমি প্রথমেই বলে নেব যে আমাদের চ্যানেলে নিয়মিত অঙ্গনওয়াড়ি কর্মী ও সুপারভাইজার নিয়োগের যে খবরাখবর সেগুলোও দেওয়া হয়। তো তার পাশাপাশি আপনাদের যে ফ্রি প্র্যাকটিস সেটগুলো সেগুলোও কিন্তু দেওয়া হয়ে থাকে। তো আপনারা এখানে একটি স্যাম্পল দেখতে পাচ্ছেন যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের যে ফ্রি প্রস্তুতি সেট। তো অলরেডি কিন্তু তৃতীয় পর্ব আপলোড হয়ে গেছে। আপনাদের আমি 3টি প্র্যাকটিস সেট ফ্রিতে দিয়ে দিয়েছি। আপনারা যদি চ্যানেলে গিয়ে একটু ভিজিট করেন তাহলে আপনারা 3টে প্র্যাকটিস সেটই দেখতে পারবেন। তো এবার বিষয়টা হচ্ছে এই ধরনের পরবর্তী আপডেটগুলো কিন্তু আমি অবশ্যই দেব। আজ কিংবা কালকের মধ্যেই আরও আরেকটি আমি প্র্যাকটিস সেট আপনাদেরকে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওতে জেনে নেব যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের পরীক্ষায় কি সিলেবাস থাকে এবং কোন বিষয়ে কত প্রশ্ন আসে। তো তার আগে আপনাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নেবেন, কারণ এই ধরনের পরবর্তী ভিডিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবরগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আমাদের কিন্তু প্রথমেই দেখে নেওয়া দরকার যে এর নিয়োগ প্রক্রিয়াটা কী থাকে, মানে এই অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস পদে যে নিয়োগ হয় সেই নিয়োগটা কিভাবে হয়। তো প্রথমেই আমি তোমাদের বলতে চাই যে এই নিয়োগটি কিন্তু হয় দুটি পর্যায়ে। একটি হচ্ছে প্রথমে লিখিত পরীক্ষা হয় এবং লিখিত পরীক্ষায় পাশ করলে তারপরেই কিন্তু ইন্টারভিউ হয়। তো লিখিত পরীক্ষায় নম্বর থাকে 90 নম্বরের লিখিত পরীক্ষা হয় এবং ইন্টারভিউ হয় 10 নম্বরের। এই সর্বমোট দুটি পার্টে কিন্তু 100 নম্বরের পরীক্ষা হয়। তো চলো দেখে নেবো এবার লিখিত পরীক্ষার সিলেবাস কি থাকে। তো লিখিত পরীক্ষার যে সিলেবাস সে তোমরা দেখতে পাচ্ছ, মাতৃভাষায় কিন্তু 150টি শব্দের মাধ্যমে একটি প্রবন্ধ লেখা। সেটা কিন্তু অষ্টম শ্রেণী মানের হবে। মানে অষ্টম শ্রেণীতে যে ধরনের, মানে ক্লাস 8-এ যে ধরনের প্রবন্ধ রচনা লিখতে হয় সেই ধরনের একটি রচনা কিন্তু তোমাদের লিখতে হবে 150 শব্দের মধ্যে, যার জন্য নম্বর থাকবে 15। তো তারপরে কি থাকে, তারপরে থাকে হচ্ছে অঙ্ক। এটাও অষ্টম শ্রেণী মানের, মানে ক্লাস 8-এ যেরকম থাকে সেরকম। সেখানে থাকবে 20 নম্বর। তারপরে যেটা থাকে 3 নম্বর বিষয়, সেটা হচ্ছে 3 নম্বর বিষয় দেখে নাও যে পুষ্টিবিদ্যা, জনস্বাস্থ্য এবং মহিলাদের সামাজিক অবস্থান। এই 3টে বিষয় মিলিয়ে কিন্তু থাকবে 15 নম্বর। তারপরে যেটি রয়েছে ইংরেজি থেকে, ইংরেজি থেকে প্রশ্ন থাকবে যে সাধারণ জ্ঞান, ইংরেজি ভাষা এবং সাধারণ পরিবর্তন মানে ট্রান্সলেশন। এগুলোও কিন্তু অষ্টম শ্রেণী মানের থাকবে, মানে ক্লাস 8-এ যেরকম থাকে সেরকমই থাকবে। তো যার জন্য এখানে নাম্বার থাকবে 20 নম্বর। তারপরে দেখো যে সাধারণ জ্ঞান, জিকে। তো এবার এই সাধারণ জ্ঞানের মধ্যে কিন্তু সমস্ত কিছুই রয়েছে, একদম কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ধরো, মানে শুরু করে ইতিহাস, ভূগোল, বাংলা, সব মানে সমস্ত কিছু বিষয়ের ওপর ব্যাস করেই কিন্তু তৈরি হবে সাধারণ জ্ঞান, জিকে। সব মিলিয়ে নম্বর থাকবে 20। তো এখানে কিন্তু তোমরা দেখতেই পারছো যে সর্বমোট এখানে প্রথম থেকে 15, 20, 35 আর হচ্ছে 15, 50 আর হচ্ছে 20, 20, 40, এই হচ্ছে টোটাল 90 নম্বরের 90 নম্বরের লিখিত পরীক্ষা। এবং লিখিত পরীক্ষায় যদি পাশ করো তাহলে 10 নম্বরের ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউ 10 নম্বরের, এই সর্বমোট কিন্তু এখানে 100 নম্বরের পরীক্ষা হয়। তো বন্ধুরা, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো যে এই এর যে সিলেবাসটা কি থাকে তোমরা বুঝতেই পেরেছো। তো তোমাদের এটা একটা কথাই বলবো যে তোমরা যদি প্রিপারেশনগুলো কন্টিনিউয়াসলি নিতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারো। সেখানে ফ্রি প্র্যাকটিস সেটগুলো তোমাদের আমি প্রতিনিয়ত মানে আর কি নিয়মিত প্রোভাইড করি। তো তোমরা সেগুলো নিয়ে থেকে মানে আর কি তোমরা স্টাডি করতে পারো। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দিও। তার সাথে তুমি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হও তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটিতেও একটি ক্লিক করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, বাই বাই।